নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাকে দেখাবো আমরা অনেক সময় সরকারি টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাই না, কারণ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে না। সেই ডিবিটি লিঙ্ক আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে কীভাবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করিয়ে নেব সেটি আপনাদেরকে মূলত এই ভিডিওতে দেখাবো। অনেক সময় অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে, তাই সরকারি পয়সা আমাদের অন্য একটি অ্যাকাউন্টে আসতে পারে না। সেই অ্যাকাউন্টে পুনরায় কীভাবে আমরা ডিবিটি লিঙ্ক করে নেব সেটাই আপনাকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে চলে আসে। তাহলে চলে যায় যে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে গুগল পেজ সার্চ করবে উদয় দিয়ে। উদয় হচ্ছে আমাদের আধার কার্ডের ওয়েবসাইটের লিঙ্ক। এই উদয় আধারের ওয়েবসাইটে এসে আপনারা আধার কার্ড দিয়ে পেজটিকে লগ ইন করবেন। লগ ইন টু আধার ভায়া ওটিপি এই অপশানে এসে এন্টার আধার নাম্বারের ঘরে আপনারা আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন। নিচে থাকা এন্টার ক্যাপচারের ঘরে এসে আপনারা ক্যাপচার কোড বসিয়ে নিচে থাকা লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। লগ ইন উইথ ওটিপি করলে আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি তৈরি হয়ে যাবে। এই ওটিপিতে নির্দিষ্ট ঘরে বসিয়ে নিচে থাকা লগ ইন অপশানে ক্লিক করলে আপনার আধারের হোম পেজটি ওপেন হয়ে যাবে। এই আধারের হোম পেজটি ওপেন হলে আপনারা একটু পেজটাকে স্ক্রল করবেন। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসের মধ্যে এলে আপনারা দেখতে পাবেন আপনাদের কোন ব্যাংকের সঙ্গে সিডিং করা আছে, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে। আমি আজকে আপনাদেরকে লাইভ দেখাবো। দেখুন, আধার নাম্বারের ঘরে উপরে আধার নাম্বারের লাস্ট 4টি সংখ্যা 1286 এই নাম্বারটি দেওয়া রয়েছে এবং ব্যাংকের ঘরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশানটি রয়েছে। ব্যাঙ্ক অফ সিডিং স্ট্যাটাসের ঘরে অ্যাক্টিভ রয়েছে। লাস্ট আপডেট স্ট্যাটাসের ঘরে রয়েছে 23/6/2017। আমি আপনাদেরকে আজকে এটি লাইভ দেখাবো। আজকে 20 তারিখের ডেট, 20/3/2026। এই ডেটে কীভাবে আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিডিং থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কীভাবে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি লেন্দি প্রসেস হলো, ভিডিওটি পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। পুনরায় আপনারা আবার গুগল পেজে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন এনপিসিআই। এনপিসিআই লিখে সার্চ করলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটির উপর আপনারা ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হলে আপনারা এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে চলে আসবেন। উপরে থাকা অ্যাবাউট এনপিসিআই, কাস্টমার, বিজনেস স্ট্র্যাটেজিস, এর মধ্যে থাকা দ্বিতীয় যে অপশানটি রয়েছে কাস্টমার, এই অপশানে আপনারা চলে আসবেন। এই কাস্টমারের মধ্যে থাকা ভারত আধার সিডিং এনেবেল BAAC এই অপশানে আপনারা ক্লিক করুন। পরবর্তী পেজ ওপেন হলে আপনারা বাঁ দিকে আধার সিডিং ডিসিডিংয়ের একটি অপশান পাবেন। এই অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে একটি উইন্ডো পেজ ওপেন হয়ে যাবে, রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। তারপর এন্টার আধার নাম্বারের ঘরে আপনারা আপনাদের 12 সংখ্যা আধার নম্বরটি বসিয়ে নেবেন। তারপর রিকোয়েস্ট ফর আধার অপশানে এসে আপনারা সিডিং অপশানটিকে সিলেকশান করে নেবেন। পরবর্তীতে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, অর্থাৎ আপনারা যে ব্যাংকের সাথে সিডিং করতে চাইছেন সেই ব্যাংকটি এখানে ড্রপডাউন মেনু থেকে সিলেকশান করে নেবেন। আমি এখানে এক্সিস ব্যাংকের সঙ্গে সিলেকশান করে নিচ্ছি, যাতে এক্সিস ব্যাংকের সাথে আমি এই সিডিংটি করতে পারি। তাই এক্সিস ব্যাংকটাকে আমি সেখানে সিলেকশান করে নিলাম। তারপর ডান দিকে থাকা সিডিং টাইপ, এখানে আপনারা 3টে অপশান পাবেন। একটি হচ্ছে ফ্রেশ সিডিং, অর্থাৎ একদম ফ্রেশভাবে নতুন ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সিডিং করার জন্য, অর্থাৎ আপনার পুনরায় অন্য কোনো ব্যাংকের সাথে সিডিং নেই। দ্বিতীয় অপশানটি হচ্ছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একটি ব্যাংকে আপনার যদি 2টি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেকেন্ড অপশানটি সিলেকশান করতে হবে। তৃতীয় অপশানটি ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক, অর্থাৎ একটি ব্যাংকে আপনার সিডিং আছে, আপনি চাইছেন এখন অন্য একটি ব্যাংকের সাথে সিডিং করতে, তাহলে 3 নম্বর অপশানটিকে সিলেকশান করে নেবেন। আমি এখানে 3 নম্বর অপশানটি সিলেকশান করলাম, কারণ আমার ছিল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখন আমি করছি এক্সিস ব্যাংক।
তারপর নিচে এসে অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি সিলেকশন করতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারটা নির্দিষ্ট ঘরে বসিয়ে দেবেন। তারপর ডান দিকে আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরে এসে পুনরায় সেই অ্যাকাউন্ট নাম্বারটি আবার নির্দিষ্ট ঘরে বসিয়ে নেবেন। পরবর্তীতে নিচে থাকা চেকবক্সটিকে আপনারা সিলেকশন করে নেবেন ভালো করে পড়ে নিয়ে। তারপর নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে এসে ক্যাপচার কোডটি বসিয়ে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করবেন। পরবর্তীতে আপনার সামনে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের অপশান চলে আসবে, এটিকে আপনারা পড়ে নেবেন। তারপরে পেজটিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। নিচে এলে আপনাকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ একটি অপশান পাবেন, এই অপশানে আপনারা ক্লিক করে পুনরায় পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনাদের আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি জেনারেট হবে। নির্দিষ্ট করে ওটিপিটি বসিয়ে কনফার্ম অপশানে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যান। পরবর্তী পেজে আপনাদেরকে একটি পপ আপ মেনু এখানে শো করবে। আপনারা এখানে দেখতে পাবেন ইওর আধার নাম্বার কারেন্টলি ম্যাপিং টু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্লিজ ক্লিক টু বি প্রসেস উইথ এক্সিস ব্যাঙ্ক। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখনও পর্যন্ত কারেন্টলি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে ম্যাপিং করা আছে, এটিকে আপনারা এক্সিস ব্যাঙ্কের জন্য প্রসেস করতে চাইছেন। নিচে থাকা কনফার্ম এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে পেজটা অনেক সময় একটু হোল্ড হয়ে থাকে, এই যে লম্বা বর্ডারটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই নীল হয়ে যায়। তারপর প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে পুনরায় আবার আপনার কাছে সাকসেসফুলের মেসেজ চলে আসবে। এখানে স্ট্যাটাসটা আপনারা সাকসেসফুল দেখতে পাচ্ছেন এবং রিমার্কসে দেখছেন ইওর আধার নাম্বার সাকসেসফুল ডিসাইডেড ফ্রম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু এক্সিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ এক্সিস ব্যাঙ্কের লাস্ট অ্যাকাউন্টের 4টে সংখ্যা এখানে আপনারা শো করতে দেখতে পারবেন। এবার আমরা কীভাবে বুঝবো যে সত্যি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিডিং হলো কি না? পুনরায় আমরা আধার ওয়েবসাইটের মধ্যে আবার চলে আসব এবং এখানে এসে আধারটাকে আমরা প্রথমে লগ আউট করে নেব। ওই একই অবস্থাতে লগ ইন থাকা অবস্থাতে আমরা এটাকে বুঝতে পারবো না, তাই পেজটিকে আবার লগ আউট করে ফের পুনরায় লগ ইন করে নিলে আমরা একইভাবে ব্যাঙ্ক সিডিংয়ের জন্য আধার নাম্বারের ঘরে আধার নাম্বার বসিয়ে ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে নিচে থাকা লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করব। তাহলে আমাদের আগের মতো ফের ওটিপি চলে আসবে আধারের রেজিস্টার করা মোবাইল নাম্বারে। নির্দিষ্ট ঘরে আমরা ফের ওটিপিটি বসিয়ে নেব এবং আমরা পুনরায় আবার আধারের সেই সিডিং ডিসিডিং যে অপশানটি রয়েছে সেখানে আমরা চলে আসব। এখানে আমরা ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস এই অপশানে আবার ক্লিক করব। তখন আমরা দেখতে পাবো যে আধার নাম্বারের ঘরে আধার নাম্বার এবং ব্যাংকের নামের ঘরে এক্সিস ব্যাঙ্ক ব্যাঙ্ক সিডিং অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। লাস্ট আপডেট ডেট হচ্ছে 20/3/2026। বন্ধুরা, আজকে আপনাদের লাইভ প্রসেসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। এবার আপনাদেরকে দেখাবো যে এখানে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিংটি কমপ্লিট হলো, আমাদের ডিবিটি লিঙ্কটি কমপ্লিট হলো কি না সেটি কীভাবে চেক করব, সেটির জন্য পুনরায় আমরা আবার এনপিসিআই ওয়েবসাইটের মধ্যে চলে আসব। এখানে থাকা এনপিসিআই আন্ডারে 4 নম্বর যে অপশানটি রয়েছে আধার ম্যাপিং স্ট্যাটাস, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে এসে পুনরায় এন্টার ইওর আধার, অর্থাৎ এই ঘরে এসে আমরা আপনাদের আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবো, 12 ডিজিটের আধার নাম্বারটি। তারপর নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে এসে ক্যাপচার কোড বসিয়ে নিচে থাকা ক্লিক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। নেক্সট পেজ ওপেন হলে আমরা আপনাদের ফোনে আবার একটি ওটিপি জেনারেট হবে আধারের সঙ্গে লিঙ্ক করা নির্দিষ্ট মোবাইলে। 6 সংখ্যার ওটিপি ঘটি নির্দিষ্ট ঘরে বসিয়ে নিচে থাকা কনফার্ম এই অপশানে আপনারা ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে নতুন একটি পপআপ শো হবে আধার ম্যাপিং স্ট্যাটাস। এখানে দেখবেন আধার ম্যাপিং ঘরটার মধ্যে আপনাদের আধার নাম্বারটি এখানে লাস্ট 4টে ডিজিট দেখতে পাবেন। ম্যাপিং স্ট্যাটাসে করে এনেবেল ফর ডিবিটি এই অপশানটি আপনারা এনেবেল আছে দেখতে পাবেন। ব্যাঙ্ক নেমের ঘরে নতুন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বসানো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা নামটি দেখতে পাবেন। লাস্ট আপডেট ডেটটিও আপনারা এখানে দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর সাইবার ক্যাফে রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।